সত্যি কি জ্বালানি তেলের অভাবে ঢাকায় মানুষ শূন্য হয়ে যাবে? ভাবুন তো, হঠাৎ একদিন ঢাকার সব ফিলিং স্টেশন বন্ধ, রাস্তা জ্যামে ভরা না বরং ফাঁকা, বাস নেই, সিএনজি নেই, মানুষ একে একে শহর ছেড়ে যাচ্ছে। এটা কি শুধুই কল্পনা নাকি খুবই কাছের বাস্তবতা? বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা, যেখানে প্রতিদিন কোটি মানুষ চলাচল করে, সেই শহর কি সত্যি জ্বালানি সংকটে থেমে যেতে পারে? বিশ্ব রাজনীতির দিকে তাকালে আমরা দেখি মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। যদি এখানে কোনো সংঘাত তৈরি হয় বা সংঘাত বাড়ে, তাহলে বাংলাদেশেও তেল আমদানির উপর নির্ভরশীল দেশগুলো সরাসরি বিপদে পড়বে। বাংলাদেশ নিজে তেল উৎপাদন করে না, সবই আসে বিদেশ থেকে, অর্থাৎ সরবরাহ বন্ধ মানে দেশের চাকা ধীরে ধীরে থেমে যাবে। ঢাকা শহরে সব কিছুই চলে জ্বালানির উপর, গণপরিবহন, শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন। যদি তেলের ঘাটতি শুরু হয়, প্রথমে দাম বাড়বে, তারপর শুরু হবে লাইন, আর একসময় ফিলিং স্টেশনেই তেল থাকবে না। তখন কি হবে? মানুষ অফিসে যেতে পারবে না, পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে, খাবারের সংকট শুরু হবে, আর ধীরে ধীরে মানুষ বাধ্য হবে ঢাকা ছাড়তে। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যিই সম্ভব? বাস্তবতা হলো, ঢাকা একদিনে মানুষ শূন্য হয়ে যাবে না, কিন্তু যদি দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট তৈরি হয়, তাহলে শহর ছেড়ে গ্রামে চলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে। ইতিহাস বলছে, যখনই বড় অর্থনৈতিক বা জ্বালানি সংকট হয়েছে, মানুষ শহর ছেড়ে বিকল্প খুঁজেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি প্রস্তুত? জ্বালানি সংকট শুধু তেলের সমস্যা না, এটা পুরো দেশের অর্থনীতি, জীবনযাত্রা, এমনকি রাজনৈতিক ভবিষ্যতেরও জড়িত। ঢাকা কি থেমে যাবে, নাকি আমরা এর আগে সমাধান খুঁজে পাবো? কমেন্টে তোমার মতামত জানাও। তারপরে আরও আছে, এই পরিস্থিতি কিন্তু নতুন কিছু না। বিশ্বে এমন অনেক দেশ আছে যেখানে জ্বালানি সংকট পুরো শহরের জীবন থামিয়ে দিয়েছে। উদাহরণ হিসেবে ধরুন শ্রীলঙ্কা। 2022 সালে তীব্র জ্বালানি সংকটের ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়েছে, গাড়ি রাস্তায় ফেলে চলে গেছে। ঠিক এমনটাই কি ঢাকায় হতে পারে? ভাবতেও গা শিউরে ওঠে। তবে প্রশ্ন হচ্ছে, এর সমাধান কোথায়? হ্যাঁ, আছে। বাংলাদেশ যদি বিকল্প জ্বালানির দিকে যায়, যেমন সোলার, গ্যাস বা ইলেকট্রিক সাপোর্ট, তাহলে এই দুই অংশেই ঝুঁকি কমানো সম্ভব। এছাড়া সরকার যদি আগে থেকে মজুত বাড়ায়, তাহলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাহলে হঠাৎ সংকট এড়ানো যেতে পারে। কিন্তু সব কিছু নির্ভর করছে একটা বিষয়ের উপর, বিশ্ব পরিস্থিতি কোন দিকে যায় তা বলা কঠিন। তোমার কি মনে হয়, ঢাকা সত্যি একদিন ফাঁকা হয়ে যাবে, নাকি এটা শুধু অতিরঞ্জিত ভয়? তোমার মতামত কমেন্টে জানাও। আর এমনই সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।